ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিকস, প্লাস খুবই কনফিউজিং দুইটা টার্ম। তো ভাই একটু সবাই ভালো করে খেয়াল করেন যে ঊর্ধ্বসীমা নামটা থেকে যদি আমরা একটু খেয়াল করি, একদম খাঁটি বাংলা ভাষায় ভাই সংজ্ঞা দিব। ঊর্ধ্বসীমা কথাটার মানে হচ্ছে যার থেকে বড় এই সেটে কেউ নাই, সেই হচ্ছে ঊর্ধ্বসীমা। আর কোনো সংজ্ঞা দরকার নেই ভাইয়া। তাহলে নিম্নসীমার বিষয়টাও ক্লিয়ার ভাইয়া। নিম্নসীমা কি? যার থেকে ছোট এই সেটে কেউ নাই। ভাই এবার আমরা যদি একটা সেট নিয়ে চিন্তা করি, ধরেন একটা সেট এ ইকুয়াল টু 1 2 3 4 5 লেখা হলো। ভাই আমরা জাস্ট এই কথাটা একটু মিলাবো যে কার থেকে বড় এই সেটে কেউ নাই, তারা হবে ভাই এই সেটের ঊর্ধ্বসীমাগুলো। ভাই আমরা এটা দেখতে পাচ্ছি 5 থেকে বড় এই সেটে কেউ নাই। তাহলে ভাই 5 থেকে বড় এই সেটে কেউ নাই, তাহলে 5 এই সেটের একটি ঊর্ধ্বসীমা। ভাই এই কথাটাও কিন্তু বলা যায়, দেখেন 6 থেকে বড় এ সেটে কেউ নাই। অনেকে বলবে ভাই 6 তো এ সেটের বাইরে, কোনো সমস্যা নেই, কিন্তু 6 থেকে বড় এ সেটে কেউ আছে ভাইয়া? নাই। এই স্টেটমেন্টটা সত্য হলেই হবে। ঊর্ধ্বসীমা বা নিম্নসীমা সেটের ভিতরে আছে কি নাই সেই রকম কোনো কথা কিন্তু বলা হয় নাই ডেফিনেশনে, জাস্ট এই লাইনটা মেনটেন করে কিনা দেখো। তাহলে 6 থেকে বড় এ সেটে কেউ নাই, 7 থেকে বড় কেউ নাই, 8 থেকে বড় কেউ নাই। তাহলে 5 থেকে বড় প্রত্যেকটা সংখ্যাই এ সেটের এক একটি ঊর্ধ্বসীমা। এবং এই ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে ভাইয়া দেখেন সব থেকে ছোট কি? বড়দের মধ্যে সব থেকে ছোট 5, তাকে আমরা বলি হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, অথবা ইংলিশে বলা হয় ভাইয়া সুপ্রিমাম। দুইটাই কিন্তু ভাই সুপ্রিমাম অনেক সময় এসইউপি দিয়েও কোশ্চেন হয়, তাই সুপ্রিমাম কথাটাও খেয়াল রাখতে হবে, সংক্ষেপে এসইউপি। তাহলে 5 হচ্ছে এই সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম। ভাই এবার নিম্ন সীমার কথাটায় যদি যাই, নিম্নসীমা কি? যার থেকে ছোট এই সেটে কেউ নাই। ভাই দেখেন 1 থেকে ছোট এই সেটে কেউ নাই। আবার একইভাবে 0, -1, -2 এরকম করে যা লিখতে পারেন, ইভেন ফ্র্যাকশন ইনক্লুড হতে পারে, সবাই এই সেটের একটি নিম্নসীমা। আর ভাই এই যে নিম্নসীমাগুলোর মধ্যে সব থেকে বড়কে, সব থেকে বড় হচ্ছে 1, তাই 1কে আমরা বলি হচ্ছে বৃহত্তম নিম্ন সীমা, ছোটদের মধ্যে যে সব থেকে বড়। এটাকে ভাই ইংলিশে বলা হয় ইনফিমাম বা INF দিয়ে সংক্ষেপে লেখা হয়। আচ্ছা এবার ভাইয়া দেখেন আমরা এই কথাটা বলতে পারি, যদি কোনো একটা সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট হয়, ফিনিট সেট হয়, যেমন এর ক্ষেত্রে তার সব থেকে বড় এলিমেন্টটা সুপ্রিমাম, সব থেকে ছোট এলিমেন্টটা ইনফিমাম। কিন্তু ভাই সেট তো সব সময় আপনার নির্দিষ্ট উপাদান বিশিষ্ট হবে না, অসীম সেটও থাকতে পারে। যেমন আমি যদি একটা সেটকে এইভাবে লিখে দেখাই, এ একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে 1, 1/2, 1/3 ... ভাই এই ক্ষেত্রটায় আপনি কিভাবে তার ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম, বৃহত্তম নিম্নসীমা বা ইনফিমাম বের করবেন? তো ভাই দেখেন এই সেটে ডেফিনেটলি 1 থেকে বড় কেউ নাই, তাই 1 হচ্ছে এই সেটের সুপ্রিমাম, SUP অফ A ইকুয়াল টু 1। ইনফিমামকে ভাইয়া এই সেটটার প্রপার্টিস খেয়াল করেন, 1 থেকে 1/2 ভাইয়া আরও ছোট, তার থেকে 1/3 আরও ছোট। তার মানে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট কিন্তু ভাই ক্রমেই ছোট হয়ে যাচ্ছে। ভাই এরকম করে করে আমি কি বলতে পারি এই সেটের জেনারেল টার্ম 1/n। এখন দেখেন ভাই আপনি কিন্তু এটা বলতে পারবেন না যে এই সেটে কার থেকে ছোট কেউ নাই। আপনি যদি বলেন যে কেউ যদি বলে এখানে 1 কোটি লিখছি, তাহলে সে আরেকটা 0 বাড়ায় দিয়ে আরেকজন বলবে ভাই 10 কোটি লিখছে। তার মানে এই সেটে আপনি যেই উপাদানই বলেন না কেন তার থেকে ছোট আরেকটা উপাদানও কিন্তু ভাই এক্সিস্ট করে। আমরা জেনারেল টার্ম লিখলাম UN = 1/n। এবার ভাইয়া লিমিট n টেন্ডস টু ইনফিনিটি UN জানতে চাচ্ছি, যেহেতু ভাই n এর মান আস্তে আস্তে বাড়তেছে, দেখেন 2 3 4 5 করে বাড়তেছে। বাড়তে থাকলে এটা কি হয় ভাই? একটা জিনিস একটু খেয়াল করেন তো, এটাকে যদি এইভাবে চিন্তা করেন যে আপনার কাছে ধরেন ভাইয়া 1 টাকা আছে, এই 1 টাকা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চাচ্ছেন, তাহলে প্রত্যেকে ভাই কত টাকা পাবে? 0.00000, মানে ভাই নাই বলতে বিষয়টা একটা।
তো ভাই এখান থেকে ক্লিয়ার যে বাংলাদেশের জনসংখ্যাটাও কিন্তু অসীম না, তাহলে এককে যদি ভাই অসীম সংখ্যক ভাগে ভাগ করেন তাহলে রেজাল্ট কিন্তু ভাই নাই হয়ে যাবে, 0। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি un ইকুয়াল টু 0। বেসিক্যালি যে কোনো সসীম কিছুকে এই আজীবন ভাঙতে থাকলে সে একসময় 0 হয়ে যাবে। সো লিমিট n টেন্স টু ইনফিনিটি un ইকুয়াল টু 0 কি বোঝাচ্ছে, যে এই সেটের উপাদানগুলো ধীরে ধীরে 0-র দিকে যাচ্ছে, কিন্তু ভাই কোনোদিন কিন্তু 0 হবে না। তো 0 হচ্ছে এই সেটের বৃহত্তম নিম্নসীমা। আপনি কিন্তু এটা বলতে পারেন 0 থেকে ছোট এই সেটে কেউ নাই। ওকে, তাহলে 0 কি, 0 হচ্ছে এই সেটের বৃহত্তম নিম্নসীমা বা ইনফিমাম। এবার দেখেন ভাই বাধ্য হয়েই কিন্তু নিম্নসীমাকে সেটের বাইরে এনে চিন্তা করা লাগতেছে। তাই আমরা এরকম কেসগুলোতে যখন যাব তখন লিমিটের কনসেপ্ট ইউজ করব। যেমন ভাইয়া আরেকটা এই ধরনের প্রবলেম হতে পারে যে আপনাকে আমি আরেকটা সেট দিলাম, ধরেন a ইকুয়াল টু নেগেটিভ n প্লাস 1/n such that n belongs to n। এটা সিকোয়েন্সিয়াল প্রপার্টি আকারে লিখে দেওয়া। তাহলে এই সেটের ক্ষেত্রে ভাইয়া আপনি কিভাবে বলবেন? এই সেটের এলিমেন্টগুলো একটু লক্ষ্য করি, এখানে যেমন ডিরেক্টলি লিখে দিচ্ছে, এখানে না লিখে ডিরেক্টলি সিকোয়েন্সিয়াল প্রপার্টিটা বলে দিছে। n বিলংস টু n মানে কি 1 থেকে শুরু করবেন। ভাই যদি 1 বসান তাহলে 1 প্লাস 1/1, তার মানে এই সেটের প্রথম এলিমেন্টটা হচ্ছে ভাইয়া নেগেটিভ 2। তারপরে যদি ভাই আপনি 2 বসান তাহলে 2 প্লাস 1/2 মানে হচ্ছে নেগেটিভ 3/2। ভাইয়া যদি 3 বসান নেগেটিভ 4/3, এইভাবে ভাইয়া আসলে যাচ্ছে নেগেটিভ 2, নেগেটিভ 3/2, নেগেটিভ 4/3 ডট ডট ডট। ওকে, তাহলে ভাই এইরকম নেগেটিভ 2 থেকে শুরু করে এই পর্যন্ত। এখন আমরা যদি বলি এই সেটের, ভালো করে ভাইয়া খেয়াল করেন, এই সেটের নেগেটিভ 2 কিন্তু সব থেকে ছোট উপাদানটা, একটু দেখেন নেগেটিভ 2 থেকে নেগেটিভ 3/2 বড়, তার থেকে নেগেটিভ 4/3 বড়, এভাবে আসতেছে। তাহলে এই সেটের সব থেকে ছোট উপাদান নেগেটিভ 2, এটা আইডেন্টিফাইড এবং এটাই আমাদের ইনফিমাম। এখানে ভাই সুপ্রিমাম বের করার জন্য আপনাকে লিমিটের কনসেপ্ট ইউজ করতে হবে। এখানে un কি, un হচ্ছে নেগেটিভ n প্লাস 1/n ইকুয়াল টু, ভাই আপনি এইভাবে বলতে পারেন যে নেগেটিভ n/n মানে কি 1 প্লাস 1/n। সো লিমিট n টেন্স টু ইনফিনিটি, n এর মান যদি ভাই অনেক বাড়তে থাকে 1/n 0 হয়ে যাবে। সো লিমিট n টেন্স টু ইনফিনিটি un ইকুয়াল টু কি, এইটা যেহেতু ভাই 0 হয়ে যাবে অনলি নেগেটিভ 1, আমরা এইভাবে লিখে ফেলতে পারি। এই 1টা থাকবে বাইরের নেগেটিভ সাইনের সাথে নেগেটিভ 1। তাহলে এই সেটের সুপ্রিমামকে ভাইয়া সুপ্রিমাম অফ a হচ্ছে নেগেটিভ 1। এবার ভাইয়া এই দুইটা ফর্মের বাইরেও আরেকটা এ সেটকে এইভাবেও কেউ বলতে পারে যে x such that 5x স্কোয়ার মাইনাস 16x প্লাস 3 লেস দেন 0। অর্থাৎ উপাদানগুলো বলে না দিয়ে একটি অসমতার মাধ্যমে তাকে বর্ণনা করা হয়েছে। ভাই সেই ক্ষেত্রে আগে কি করবেন, আগে এই অসমতাটা সমাধান করবেন। 5x স্কোয়ার মাইনাস 16x প্লাস 3 লেস দেন 0। ভাই এটা আমরা এবার একটু মিডল টার্ম ফ্যাক্টর করি। 5x স্কোয়ার মাইনাস 15x মাইনাস x প্লাস 3 লেস দেন 0। ভাই যদি 5x কমন নেই x মাইনাস 3, নেগেটিভ 1 কমন নিলে x মাইনাস 3 লেস দেন 0, x মাইনাস 3 ইন্টু 5x মাইনাস 1 লেস দেন 0। ভাই আপনারা যেহেতু x এর সাথে কোএফিসিয়েন্ট বা সহগ দেখতে অভ্যস্ত না, আমি এটা সরিয়ে নিয়ে আসি। এই জায়গা থেকে যদি 5 কমন নেন, 5x মাইনাস 3, 5 কমন নিলে প্রথমটা কি হয়ে যাবে x, পরেরটা হয়ে যাবে 1/5 লেস দেন 0। ভাই এবার এই 5কে সরাই দিই। যদি উভয় পক্ষে আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1/5 লেস দেন 0। ভাই এই অসমতার সমাধান কি আমরা বলতে পারবো? অবশ্যই বলতে পারবো ভাইয়া। সংখ্যা রেখায় পয়েন্ট আইডেন্টিফাই করি, 1/5 3। অলরেডি ভাই এই কথাটা বলা হয়েছে যে সব থেকে ডান দিকে পজিটিভ, নেগেটিভ, পজিটিভ। তাহলে ভাই আমাকে নেগেটিভ পোর্শন নিয়ে কাজ করতে বলেছে, তাই এই অংশটুকু সলিউশন 1/5 থেকে x এর ভ্যালু 3 এর মধ্যে। এবং ভাই এখান থেকে আপনি বলে দেন 3 কি, দেখেন x লেস দেন 3 মানে ম্যাক্সিমাম 3 এর আগ পর্যন্ত যেতে পারেন, তাহলে এটা হচ্ছে সুপ্রিমাম, এটা হচ্ছে ইনফিমাম।